আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন আমরা এই দুটো অঙ্ক সমাধান করব চিত্রের মাধ্যমে। তো চলতরিতে আমাদের দুইটা কোশ্চেন আছে। একটা হচ্ছে আমাদের কি বর্তনীর তুলরোধ নির্ণয় করো, অথবা বর্তনীর কি প্রবাহ নির্ণয় করো। তো এই দুইটা অঙ্ক কী এবং কীভাবে আমাদের সমাধান করতে হবে এই চিত্রের মাধ্যমে সে সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এতে আপনাদের অনেক হেল্পফুল হবে। তো ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা আছে, তো এ বি সি ডি দিয়ে আমাদের কি কয়টা রুট দেওয়া আছে? 4টে রুট দেওয়া আছে। এই 4টে রুটের মাধ্যমে আমাদের কী করতে হবে? অঙ্কটা কী বের করতে হবে? তুল্য রুট বের করতে হবে। তো ফার্স্ট আপনারা দেখবেন দেওয়া আছে, সলিউশন লিখব আমি। গিভেন, তো আপনি এখানে বাংলা লিখে দেবেন, যেহেতু আমাদের স্পেসটা কম এই জন্য আমি গিভেন নিচ্ছি, কারণ ওয়ার্ডটা কিন্তু খুবই অল্প। আর গিভেন মানে আমাদের কী বোঝায়? মনে করে বোঝায়। দেওয়া আছে, দেওয়া আছে। তো এখানে আমাদের কী দেওয়া আছে? R1 R2 R3 এবং কি R4 এর মানগুলো দেওয়া আছে। তো এখানে আমি লিখব R1 এর মান হচ্ছে আমাদের কত? 4 Ω। স্পেসটা যেতে কম, আমি এখানে লিখতেছি। R2 মান দেওয়া আছে আমাদের কত? এটাও আমাদের 4 Ω দেওয়া আছে, এবং R3 দেওয়া আছে আমাদের কত? 5 Ω, এবং R4 দেওয়া আছে আমাদের কত? 10 Ω। তো এইটা আমরা যেটা কাজ করতে পারি, দেখেন আমাদের কারেন্টটা কিন্তু এই দিক দিয়ে প্রবেশ করছে, এই দিক দিয়ে প্রবেশ করে এখানে গেছে। তো এখান থেকে কি ভাগ হয়ে গেছে, মানে বিভক্ত হয়ে গেছে। তো এই দুইটা আমাদের কি R1 এবং R2 কীতে আছে? শ্রেণীতে আছে। তো এইখানে চাইলে আপনি ভাষাটা লিখে দিতে পারেন যে R1 ও কমা R2 কি আছে? শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়, ঠিক আছে, এভাবে লিখে দিতে পারেন। তো ভাষা চাইলে লিখতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না, আমি লিখে দিচ্ছি। R1 ও R2 শ্রেণী সমবায় যুক্ত আছে। তো এখানে আমাদের কি R1 আর হচ্ছে R2, আমরা জানি শ্রেণী সূত্রটা হচ্ছে কি আমাদের আর কি এস। তো আর এস সমান কত? R1 প্লাস কত কী হবে? R2 হবে। তো এখানে R1 এর মান হচ্ছে আমাদের কত? 4 Ω, এবং R2 মান হচ্ছে আমাদের কত? 4 Ω। তো এই দুইটা যদি আমি যোগ করি কত পাবো? 8 Ω পাবো। তো আমাদের এইটুকু কিন্তু কমপ্লিট। তো এরপর আমাদের যে মানটা আছে এটা কিন্তু আমাদের বিভক্ত হয়ে গেছে, তার মানে কি এটা সমান্তরালে আছে। তো এইখানে আপনি লিখে দিতে পারেন যে আবার কি আর কি এস, আর এস নিতে হবে, এবং R4 কিতে আছে? সমান্তরাল আছে। R4 সমান্তরাল সমবায়যুক্ত আছে। সমান্তরাল সমবায় কি আছে? যুক্ত আছে। তো এখানে আমাদের কি করতে হবে? সমান্তরাল সূত্রটা লিখতে হবে। তো সমান্তরাল সূত্রটা আমরা জানি 1 বাই কত হবে? RP প্লাস এখানে কয়টা মান আছে আমাদের যুক্ত? দুইটা, একটা হচ্ছে RS আর একটা হচ্ছে R4। তো 1 বাই কত হবে? RS প্লাস 1 বাই কত হবে? R4। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এইখানে মানগুলো বসাই দিতে হবে। আমি সম্পূর্ণ লিখে দিচ্ছি এখানে। 1 বাই কত? RS হবে না, RP হবে, এটা সমান সমান 1 বাই RS। তো RS এর মান হচ্ছে আমাদের কত? 8 Ω। এখানে 1 বাই কত? 8 Ω হবে, প্লাস এখানে আমাদের যে মানটা দাঁড়াচ্ছে 1 বাই কত? R4। আমাদের একটা জিনিস কিন্তু মিস্টেক হয়ে গেছে, ভেরি মিস্টেক। সেটা হচ্ছে কি, আমাদের এখানে মানটা খেয়াল না করে ওঠানো। এটা আমাদের 6 Ω হবে, এটা আমাদের 6 Ω হবে। তা R2 মান হচ্ছে আমাদের কত? 6 Ω। তো এটা যোগ করলে আমাদের কিন্তু 10 আসে। একটা মিস্টেক, ভেরি মিস্টেক হয়ে গেছে। তো এখানে আমরা কি লিখবো? এই 8 Ω যে আমরা কি লিখবো? 10 Ω। আর 1 বাই আর মানে এখানে 4 আছে, মানে 4 এর মানটা হচ্ছে আমাদের কত? 10 Ω আছে। এটা আমাদের কি হবে? 10 Ω হবে। তো এইটা যদি লসাগু করি আমাদের কত আসবে? 10 আসবে। 10 10 মধ্যে কয়বার যায়? একবার। এক দিয়ে যদি একই গুণ করি তাহলে একই হবে, প্লাস কি এটা 1 হবে,
এটা ধরে আমাদের কত 2/10, তো কাটতে কত 1/5, এটা কার মান পাচ্ছি 1/RPর মান। এখন যদি আর গুণ করি আমরা, সরি, এখন যদি আর গুণ করি, RP দ্বারা 1 গুণ করলে কী হবে, RP হবে 1 দ্বারা 5 গুণ করলে কত হবে 5 হবে। এটা কি কার মান পাচ্ছি আমরা, RPর মান পাচ্ছি। এখানে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের এইটা কিন্তু কমপ্লিট, এতটুকু চিত্র কমপ্লিট। এখন এইটা তো অবশ্যই আমাদের কি আছে, শ্রেণীতে আছে। তো এইখানে আবার লিখতে পারেন যে এখানে কি RP এবং কি R3 কি আছে, শ্রেণীতে শ্রেণী সমবায় যুক্ত আছে। তো এইখানে ভাষাটা দিতে পারেন RP এবং কত R3 শ্রেণী সমবায় কি আছে, যুক্ত আছে। যুক্ত শ্রেণী সমবায় কি আছে, যুক্ত আছে। তো এইখানে আমাদের যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে কি RS সমান কত RP প্লাস কত R3। তো RPর মানটা এখানে আমাদের কোনটা আছে, RPর মান আছে আমাদের কত 5, এটা কি ওহমে হবে। তো এটা আমরা লিখবো কত 5 ওহম প্লাস কত R3 মান কত আছে আমাদের 5 ওহম আছে। তো এই দুটো যদি যোগ করে আমাদের কত আসবে 10 ওহম। তো এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের কি বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। এর পরের কোশ্চেন আমরা দেখবো কি বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো। তো এতটুকু কমপ্লিট করার পর আমাদের যে কাজটি করতে হবে প্রবাহ মাত্রা নির্ণয় করতে, তা আমাদের আমরা সূত্রটা জানি যে I সমান কত E বাই কত হবে R হবে, মানে এখানে R এর যে মানটা পাবো RS অথবা RP যে মানটাই দাঁড়ায় সেটা আমাদের কি হবে, এখানে মান বসা দিলে কিন্তু আমরা কি পাবো, প্রবাহ মাত্রা পাবো। তো এরপরে যে কোশ্চেনটা আছে প্রবাহ মাত্রা, সেটা আমরা সলভ করব। এখন আমরা দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা সমাধান করবো, যে বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো। তো আগেরটা ছিল আমাদের কি তুল্য রোধ, এখন আমরা দেখব প্রবাহ মাত্রা। তো এই দ্বিতীয় নাম্বার যে চিত্রটা আছে এটার আলোকে আমরা কি করব, অঙ্কটা সমাধান করব। তো আমাদের এইখান থেকে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের কারেন্টটা এই দিক দিয়ে প্রবেশ করছে, এই দিক দিয়ে প্রবেশ করে এখানে আমাদের কি হয়েছে, বিভক্ত হয়ে গেছে। যদি বিভক্ত হয় সেটা আমাদের কি হবে, এই যে সমান্তরাল সমবায় তুল্য রোধ হবে, ঠিক আছে। আর এখান থেকে R3 যে মানটা আছে এটা কিন্তু আমাদের কিতে আছে, শ্রেণীতে আছে, কোনো বিভক্ত হয়নি। তো ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে R1 এবং R2 সমান্তরাল সমবায়ের কি করতে হবে, সূত্রটা লিখে আমাদের কি মানগুলো বসায় তুল্য রোধ বের করতে হবে। এরপর আমরা কি করব, R3 এর সাথে কি করব, শ্রেণীতে কি বের করবো, শ্রেণী সমবায় তুল্য বের করবো। এরপরে লাস্ট যে আমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে প্রবাহ মাত্রা। তো চলে শুরু করা যাক। তো এখানে আমরা দেখব সলিউশন। এখানে লিখবো গিভেন। তো এই জিনিসটি লিখলে আপনাদের জন্য অনেক ভালো হয়, আপনাদের দেওয়া আছে লিখবেন। আমার যেহেতু স্পেসটা কম, আমি যদি বাংলা লিখি বেশ বড় হয়ে যায়। ইংলিশ ওয়ার্ডটা কিন্তু একটা সুবিধা আছে যে কম লিখতে হয়, মানেটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা, তো এখানে আমি লিখবো R1 সমান কত 120 ওহম, আর এইখানে আমাদের R2 যে মানটা দেওয়া আছে, R2 মান হচ্ছে আমাদের কত 200 ওহম দেওয়া আছে, এবং R3 যে মানটা দেওয়া আছে আমাদের কত, R3 মান আছে আমাদের কত 220 ওহম, 220 ওহম। এবং এটা হচ্ছে আমাদের কি তড়িৎচালক শক্তি। তো এইখানে কিন্তু আপনাদের এক্সপ্লেন করা আছে যে কোন কোনটার নাম কি। তো I হচ্ছে প্রবাহ মাত্রা, V হচ্ছে বিভবান্তর, R হচ্ছে পরিবাহী রোধ, আর E হচ্ছে আমাদের কি তড়িৎচালক শক্তি, আর হচ্ছে কি RS হচ্ছে শ্রেণী সমবায় তুল্য রোধ, আর RP হচ্ছে কি সমান্তরাল সমবায় তুল্য রোধ। তো ফার্স্ট আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে আমাদের কি সমান্তরাল সমবায় তুল্য রোধ। তো এখানে চাইলে আপনারা ভাষা লিখে দিতে পারেন যে R1 ও R2 শ্রেণী সমবায় যুক্ত আছে, R1 এবং R2 শ্রেণী সমবায় যুক্ত আছে, শ্রেণী সমান্তরাল সমবায় যুক্ত আছে, মিস্টেক হয়ে গেছে। সমান্তরাল সমবায় কি আছে, যুক্ত আছে।
সমান্তরাল সমবায় কি আছে, যুক্ত আছে। তো আর তো এখান থেকে সমান্তরাল, তো সমান্তরাল সূত্র হচ্ছে কি 1/RP সমান কত 1/R1 প্লাস কত 1/R2। R1 এর মান হচ্ছে আমাদের কত, R1 এর মান হচ্ছে 120 ওহম প্লাস, আর R2 মান হচ্ছে আমাদের কত 200 ওহম। তো এখানে চাইলে আপনি কি সাইডের দুইটা কাটাকাটি শুরু করে নিতে পারেন, অথবা ডাইরেক্ট যদি লসাগু করেন বেশ বড় হয়ে যাবে, তাই না? তো এখান থেকে আপনি চাইলে একটু ছোটো করে নিতে পারেন। আমি যদি 20 দিয়ে দুইটা কেটে দিই, দেখেন জিনিসটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আপনি ডাইরেক্ট লসাগু করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই জিনিসটা অনেক বড় হবে। আমি যদি এটি 20 দিয়ে কাটি, তো আমাদের 6 কত হয়, 5 100, 6 কত হয় 120, তার মানে 1/6। আমি ওহমটা এখানে চিহ্নটা দিলেও দিতে পারেন, না দিলে কোনো সমস্যা হবে না। তো এইটা যদি কাটি আমাদের 200, তার মানে 10 কত হয় 200 হয়। আমি দুইটা কিন্তু 20 দিয়ে কাটলাম। এরপর চাইলে আরও ছোটো করে নিতে পারেন, আপনি চাইলে কি আরও ছোটো করে 2 দিয়ে কেটে নিতে পারেন, তো এত ছোটো করার প্রয়োজন নেই। আর 2 দিয়ে কাটলে 3, এটা হবে আমাদের কত 5, তো আরও ছোটো হয়ে যায়। তো এখন যদি এই দুইটার মধ্যে আমি লসাগু বের করি, দেখেন ইজিলি কিন্তু লসাগুলো বের করতে পারতেছি, কারণ আমাদের মানটা কিন্তু অনেক ছোটো হয়ে আসছে। আপনারা চাইলে এভাবে এরকম যদি থাকে, যেটার মধ্যে ভাগ যায় দুইটা সংখ্যা দেবে, এমন একটা সংখ্যা নিয়ে কাটাকাটি করে শুরু করে নিতে পারবেন। তা এরপরে যদি না করেন, তাহলে অবশ্যই 120 এবং কি 200-র মধ্যে লসাগু বের করে লসাগু করবেন, তাই হয়ে যাবে। কিন্তু এরকম যদি ডাইরেক্ট করেন, তাহলে মানটা কিন্তু বেশ বড় আসবে, ঠিক আছে? তো আমি এই 6 আর হচ্ছে কত 10-এর লসাগু যদি বের করি, আমাদের 30 হবে মেবি। আমি 2 দিয়ে দিচ্ছি, কত 3, এর হচ্ছে কত 5, 3 5 15, 15 কত 30। তো এইটার লসাগু দাঁড়াচ্ছে আমাদের কত 30। তো এটা আমাদের 6-এর মধ্যে 30 করে 5 6 কত 30, 5 দিয়ে 1 গুণ করে যদি 5ই হবে আমাদের, তার মানে 5 প্লাস 10 মধ্যে করবো 3 10 30, 3 দিয়ে 1 গুণ করলে কত হবে 3 ওহম হবে। তো এইটা যদি আমি কাটাকাটি করে আমি এই সাইডে লিখে দিচ্ছি, তো এইটা আমরা যোগ করলে কত হয় 8 আর দিচ্ছে হচ্ছে কত 30। তো এইখানে আমরা কী দিয়ে কাটতে পারি, দেখেন আমি যদি 2 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে কত 4, এটা হবে কত 15 করে 30, আরও কি যায়, আর যায় না কিন্তু, আর আমাদের মানটা যাচ্ছে না। তাহলে এটা কার মান পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 1 কত আর পির মান, আর পির মান হচ্ছে কত 4 কত 5। এখন যদি আর গুণ করি, এটার সাথে আমাদের কি 4 গুণ কত আর পি, আর 1 গুণন 5, আমি ডাইরেক্ট 5 লিখে দিচ্ছি। এইটা যদি আমি আর পির মানটা এইভাবে ধরে রাখি, এখানে আমাদের দাঁড়াবে কত 5 কত 4 ওহম। এটা হচ্ছে আমার কি আর পির মান। এরপর আমাদের যে মানটি বের করতে হবে সেটা হচ্ছে R3। দেখেন R3 কিতে আছে, আমাদের শ্রেণীতে আছে। তো এখানে লিখতে পারেন আবার, এখানে আবার ওয়ার্ডটা লিখে দিবেন, কোনো সমস্যা নেই। এখানে লিখবেন আবার, আবার এখানে আমাদের কি R3 এবং কি RP। তো এখানে লিখবেন RP ও আর কি 3 শ্রেণী সমবায় কি আছে, যুক্ত আছে। তাহলে আমাদের কি শ্রেণীর সূত্রটা কি আমরা জানি, আর কি এস। তো এখানে আমাদের কি হবে আর পি প্লাস কত R3। তো এখানে আমাদের শুধু মানগুলো কিন্তু বসাই দিলে কিন্তু হয়ে যাবে, তাই না? তো আর পির মানটা আমাদের কত আছে, তো আর পির মান আছে কত 5 কত 4, 5/4 প্লাস R3 মান হচ্ছে আমাদের কত 220, 200 কত 20। তো এটা আমাদের লসাগু হবে, আমাদের লসাগু 4 হবে। তো 5 4 4 আমাদের একবার 1 দিয়ে 5 কি গুণ করলে আমাদের কী হবে 5 হয়, প্লাস এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন। তো এটা 1 আছে, 1 কত হলো 4, তো 4 এর আগে 4 দ্বারা যদি এটা আমরা গুণ করি, দেখেন এটা ডাইরেক্ট করা যাবে। তো 4 0 দিয়ে 0, 4 দুগুণে কত 8, 4 দুগুণে কত 8। তো 4 দিয়ে যদি এটাকে গুণ করি আমরা জানি, তো 4 দিয়ে 200 যদি এখানে বিবেচনা করি, তাহলে 400, 4 দুগুণে কত 800, আর 4 বিশে কত হয় 80, এই হলো 880। তো দুইটা যোগ করলে আমাদের কত হবে 885 হবে। তো এখানে আমাদের দেখবো আমরা 885, 8 কত 5, তো এখানে 4 থাক।
তো এইটুকু আমাদের এইভাবে থাকবে। এটা কার মান পেলাম? আর এস এর মানটা পেলাম। এখন আমাদের আর যে 3টা আছে এটা আমরা কি বের করলাম? শ্রেণীতে বের করলাম। এখন আমাদের কোশ্চেন আছে কি? প্রবাহ মাত্রা নির্ণয় করো। তো প্রবাহ মাত্রা এর মানটা হচ্ছে কত? এখানে আমাদের দেওয়া আছে কত? 12 ভোল্ট। 12 কি ভোল্ট দেওয়া আছে। এটা হচ্ছে কি তড়িৎ চালক শক্তি। তো এখানে আমরা লিখবো আবার, বা এখানে সুতরাং যাই দিতে পারেন, এখানে আমি এখানে লিখলাম, এখানে দেখেন এখানে আমরা সূত্র জানি যে প্রবাহ মাত্রার সূত্রটা হচ্ছে I ইকুয়াল টু ই বাই কত আর। এখানে আর কি হবে বলেন তো? এখানে যে মানটা পেয়েছেন সেটা লিখবেন আর এস। তো এখানে সূত্রটা হবো আই সমান সমান কত? আমাদের উপর হবে ই বাই কত আর এস। তো এখন আমরা মানগুলো বসাই দেবো। তো ইর মানটা হচ্ছে আমাদের কত? 12 ভোল্ট। তো লেখাটা এখানে বোঝা যাচ্ছে না, তো এটা আমাদের 12 ভোল্ট হবে। আমি ক্লিয়ার করে রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদেরকে ই মানে তড়িৎ চালক শক্তি সমান কত? 12 ভোল্ট। তো এটা আমি লিখলাম। তো আর এস এর মান হচ্ছে কত? 885। 885 ডিভাইডেড কত আমাদের কত আছে? 4 দেওয়া আছে। তো এইটা আমাদের যেহেতু কি আছে ভাগ আছে, যদি আমরা গুণ করি মানটা কি উল্টে যাবে, এভাবে হবে। এখানে হবে কত আমাদের? 8 কত 5। দেখেন আমরা জানি যে এটা সবসময় কার সাথে গুণ থাকে? লবের সাথে গুণ থাকে। ডানে থাক বামে থাক সবসময় কি আমাদের লবের সাথে আমাদের কি হবে? গুণ হবে। তো এটা আমাদের 4 বারং কত হয়? 48। 4 বারং কত? 48। 12 দুগুণে 24, 24 দুগুণে কত? 48। তো আর এখানে আমরা লিখতে পারি 48 ডিভাইডেড কত? 800 কত? 85। তো যেহেতু আমাদের কি মানটা আমাদের কি করবো? ভাগ করে দেবো। তো ভাগ করে দিলে যে রেজাল্টটা আসবে সেটি হবে আমাদের কি অ্যান্সার। তো আমি ভাগ করে দিচ্ছি। 48 ভাগ কত? 5। তো এটা আমাদের ভাগ করলে আসলে 0.05 কত? 42। এইটা আমরা এই যে প্রবাহটা মানে আয়ের এককটা হচ্ছে এম্পিয়ার এ লিখলাম। তো এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি অঙ্কটা এই ধরনের যদি অঙ্ক আসে আপনারা করতে পারবেন। তারপর যদি কোনো রকম সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের কি অ্যান্সার দিতে। তো আজকের মতো এতটুকুই। খোদা হাফেজ।